গাইস, আমরা চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো দেখতেই পাচ্ছেন কমলা বাগানের ভিতর চলে আসলাম আমরা। আমি পলাশ ভাই, কবির ভাই, সাইম, রিপন সবাই মিলে বিকালবেলা কমলা বাগানে ঘুরতে আসলাম। তো আপনারা আসতে চাইলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা 10 থেকে 15 মিনিট বাহিরে অপেক্ষা করার পর আমাদেরকে কমলা বাগানের ভিতর আসতে দেওয়া হলো। তো এসে দেখলাম যে এত পরিমাণ কমলা গাছে ঝুলে রয়েছে, দূর থেকে মনে হচ্ছে যে বড়ই ঝুলে রয়েছে। আসলে এই ছোট জাতের কমলাগুলো এত পরিমাণ গাছে ধরেছে যা দূর থেকে দেখলে কেউ ভাববে যে বড়ই গাছ। আসলে এটা একটি কমলা গাছ, এটা কোনো বড়ই গাছ নয়। তো আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারবেন এই কমলা বাগানে। তো এই যে এই গাছে এত পরিমাণ কমলা ধরেছে যা কখনো ভাবার মতন না। কমলার বারে যাতে ডাল ভেঙে না যায় সেই জন্য বাঁশ দিয়ে রাখা হয়েছে। এই যে দেখেন কি পরিমাণ কমলা এই গাছে ধরেছে, বাঁশ দিয়ে রাখা হয়েছে যাতে কমলার ডালগুলো ভেঙে না যায় কমলার ওজনে। তো এখানে সাইম, রিপন, কবির ভাই তারা দাঁড়িয়ে মালিকের সাথে কথা বলছে। তো এই যে দেখেন বড় ভাই, ছোট ভাইরা এখানে দাঁড়িয়ে পিক উঠাচ্ছে। তো অনেক দূর থেকে অনেক মানুষ চলে আসলো এই বাগানটি দেখার জন্য। তো আমরাও চলে গেলাম। তো এই বাগানটি আপনার গাজীপুর শ্রীপুর সাতখামের পশ্চিমপাড়া গ্রামে রয়েছে। তো কোনো রকম টিকিট ছাড়াই আপনারা আসতে পারবেন এই বাগানটি দেখার জন্য বা কমলা নিতে। তো আমরা এখন চলে আসলাম কমলা বাগানে। এখন কমলা বিক্রি করার মতো উপযোগী হয় নাই, তাই আমাদের কাছে কোনো রকম কমলা বিক্রি করে নাই। তো আপনারা 10 থেকে 15 দিন পর আসতে পারলে নিতে পারবেন কমলা, একদম ফরমালিন মুক্ত কমলা। তো আমাদের কাছে 2 থেকে 3টা কমলা দিয়েছে, কারণ বিক্রি করার উপযোগী হয় নাই, এই জন্য আমাদেরকে 2 থেকে 3টা কমলা দিয়েছে। তো আমরা খেয়ে দেখলাম আসলে বেশ মিষ্টি। তো আপনারা যদি ফরমালিন মুক্ত কমলা নিতে চান তাহলে নিতে পারবেন এখান সাতখামের থেকে এসে, এবং ঘুরে যেতে পারবেন। কমলা না নিলেও ঘুরে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। যে দেখেন গাছের নিচ থেকে ক্যামেরা ধরলে কত সুন্দর দেখা যায়, কারণ কমলাগুলো ছোট জাতের কমলা, বাঁশ দিয়ে রাখা হয়েছে যাতে ওজনে ভেঙে না যায়। তো আপনারা চলে আসেন, কমলা বাগানটি উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন, নিতে পারবেন এবং টেস্ট করে খেয়ে নিয়ে যেতে পারবেন। তো আসলে আসতে পারেন, কোনো সমস্যা নাই।